আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ডিফল্ট স্ট্যাটিক রাউট আমরা কনফিগার করতে পারি। ছোট্ট একটি ল্যাব আমরা খুবই ইজি। আচ্ছা, চলুন দেখি আমরা কিভাবে ডিফল্ট স্ট্যাটিক রাউটটা আমরা কনফিগার করতে পারি। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম স্ট্যাটিক রাউট কিভাবে আমরা করতে পারি। আজকে দেখব ডিফল্ট স্ট্যাটিক রাউটটা আমরা কিভাবে করি। এখানে আমার ল্যাব সেটআপে আছে তিনটা রাউটার এবং পিসিগুলো ডিরেক্টলি রাউটারের সাথে কানেক্টেড। আপনারা চাইলে সুইচের মাধ্যমেও কানেক্ট করতে পারেন। তো এটা হচ্ছে আমার একটা নেটওয়ার্ক 10.0.0.0/24। এটা আমার 30, এটা সরি এটা আমার হবে 20, দেন এটা হচ্ছে 30, এটা 40, এটা এটা হচ্ছে 50 নেটওয়ার্ক আমার। তো অ্যাট ফার্স্ট আমরা পিসিগুলো থেকে আইপি বসানো শুরু করি। পিসিগুলোতে স্ট্যাটিক আইপি বসাবো 10.0.0. এখানে আমরা 2 বসাবো কারণ আমরা 1 দিব রাউটার ইন্টারফেসে। আমরা চাইলে যে কোনো আইপি দিতে পারি। তো আমরা 0.1 দিব আমাদের বোঝার সুবিধার্থে। দেন সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। দেন আমাদের ডিফল্ট গেটওয়ে হচ্ছে রাউটারে আমরা যে আইপিটা বসাবো সেটা 0.0.1। ঠিক আছে, এরপর আমরা এই পিসিতে আসি। এই পিসিতে আমরা আইপি বসাবো 30.0.0.2, যেহেতু এটা 30 নেটওয়ার্ক আছে 255.0। ডিফল্ট গেটওয়ে হবে আমাদের সরি 30.0.0.2 255.255.255.0। আচ্ছা, এরপর আমরা এখানে বসাবো 30.1 0.1। এখানে বসাবো 50.2, আমরা কপি করে দিয়ে দিই 50.2 255.255.255.0। এখানে হবে আমাদের 0.1। তো আমাদের পিসিগুলোতে আইপি বসানো শেষ হয়ে গেছে। তো আমরা এখন রাউটারে ফিরে যাব। রাউটারে আমরা আইপি বসাবো। আচ্ছা, আমরা একটু এদিকে করে নেই। আমরা প্রথম এখানে যাব, এই রাউটারে গিয়ে আমরা আইপি বসাবো। যাব হোল কনফিগারেশন, কনফিগার টার্মিনাল। হোস্ট নেমটা আমরা চেঞ্জ করে নেব। আমরা হোস্ট নেমটা দিব R1 দিতে পারি। দেন আমরা ইন্টারফেসে যাব 0 gig 0/1 0/1। আইপি অ্যাড্রেস হচ্ছে 0.1 দিব 255.255.255.0। নো শাটডাউন করব পোর্ট আপ করার জন্য। দেন আমাদের আরেকটি পোর্ট হচ্ছে 0/1। আইপি অ্যাড্রেস দিব 20.0.0. আমরা এখানে দেব 1 20.1 বসাবো ইন্টারফেসে। দেন সাবনেট মাস্ক পোর্ট আপ করব
আমাদের এই পোর্টটি এখন আপ হয়নি, কারণ আমরা যখন এই পোর্টটি আপ করব তখন দুটো পোর্টই আপ হয়ে যাবে। তো মাঝখানের রাউটারে আমরা যাব, দেন নো করব, enable sorry, and then config terminal, হোস্ট নেমটা চেঞ্জ করে ফেলবো, আর আমরা R2 দিয়ে দিব। ইন্টারফেসে আমরা যাব G0/0 আইপি অ্যাড্রেস, আমরা এখানে বসাবো 20.0.0.2 বসাবো এখানে। সাবনেট মাস্ক ডিফল্ট না, আসলে আমরা 255.255.255.0 দিব। দেন পোর্টটা আপ করবো, দেখছেন আপনারা দুটো পোর্টে আপ হয়ে গেছে। আমরা G0/1 এ যাব, আইপি অ্যাড্রেস বসাবো 40.1, আমরা এখানে বসাবো 40.1, আমরা এখানে বসাবো /24 আইপি সাবনেট মাস্ক দেব আমরা। পোর্টটা আপ করব, এরপর গিগ 0/2 তে আমরা যাব, আইপি অ্যাড্রেস এখানে আমরা অ্যাসাইন করব 30.0.0.2 বসাবো, সরি 1, আমরা 2 বসিয়েছি পিসিতে। সাবনেট মাস্ক দিলাম, নো শাটডাউন। আচ্ছা, এরপর আমরা এই রাউটার আসব, দেন আমরা enable করব config টার্মিনাল করব। হোস্ট নেমটা আমরা চেঞ্জ করে নেই, এখানে আমরা দেব R3 দিলাম। ইন্টারফেস আমরা এন্টার করব, প্রথমে G0/1 এ যাই, আইপি অ্যাড্রেসটা বসাবো, আইপি অ্যাড্রেস 40.2 বসাবো এখানে 40.2, আমরা এখানে 40.1 বসিয়েছিলাম, এখানে 40.2 বসাবো। নো শাটডাউন। এরপরে G0/1 আমরা যাব, আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বসাবো। তো আমরা এখানে 50.1 বসাবো, 50.1, নো শাটডাউন করব আমরা। তো গাইজ, আমাদের রাউটার এবং পিসিতে আমরা আমাদের আইপিগুলো বসিয়ে নিয়েছি। তো ডিফল্ট স্ট্যাটিক সম্পর্কে একটু ব্রিফ করি আমি। আমরা ডিফল্ট স্ট্যাটিক কখন করব? ডিফল্ট স্ট্যাটিক রাউট আমরা তখনই করব যখন সাপোজ আমরা জানি না, সাপোজ আমরা এখান থেকে কোনো একটি প্যাকেট আমরা সেন্ড করতে চাই, কিন্তু কোন রাউট দিয়ে যাবে, কোন নেটওয়ার্ক দিয়ে যাবে সেটা আমরা জানি না, আননোন, আমাদের জানা নাই সেটা। তখন আমরা ডিফল্ট স্ট্যাটিক রাউটটা আমরা করে থাকি। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে স্ট্যাটিক রাউট শুধুমাত্র ওই সব রাউটারেই কনফিগার করা যায় যেসব রাউটারের শুধু একটিমাত্র ওয়ান সাইট থাকে, একটিমাত্র ওয়ান ইন্টারফেস থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন এখানে আমাদের রাউটারের এই যে রাউটার 1, আমরা এখানে আমাদের একটিমাত্র ওয়ান ইন্টারফেস আছে এবং এই রাউটারটাতে একটিমাত্র ওয়ান ইন্টারফেস আছে, কিন্তু এই রাউটার আমরা কিন্তু ডিফল্ট স্ট্যাটিক আমরা কনফিগার করতে পারবো না। এখানে আমাদেরকে নর্মাল যে স্ট্যাটিক রাউট সেটা কনফিগার করতে হবে, কারণ এখানে দুটো ওয়ান ইন্টারফেস আছে। তো আমরা ডিফল্ট স্ট্যাটিকটা আমরা করি, এই রাউটার আমরা করব। আমরা এক্সিট দিয়ে বের হব। তার জন্য আমাদেরকে স্ট্যাটিকের মতোই আইপি রাউট দিতে হবে। আইপি রাউট, তো আননোন ইন্টারফেস, সরি আননোন আইপি, আমরা জানি না।
আননোন সাবনেট মাস্ক 0.0 দিয়ে আমরা সবগুলো 0 করে দেওয়ার মাধ্যমে মানে এনি আইপি এনি সাবনেট মাস্ক এনি আইপি এনি সাবনেট মাস্কে এটা যাবে, আমরা আননোন, আমরা জানি না তাই। তো দেন এরপর আমরা কি দিতে পারি, আমরা ইন্টারফেস দিতে পারি এবং আইপি দিতে পারি। মানে আমাদের যে আমরা যেহেতু এ রাউটারে আছে, আমাদের এক্সিট যে ইন্টারফেস জি 0/0 দিতে পারি, আবার চাইলে আমার নেক্সট হোপের যে আইপি অ্যাড্রেস এই রাউটারের যে আইপি জি 0/0তে আমরা যে আইপি বসিয়েছি 20.0.0.2 সেটাও দিতে পারি। তো আমরা ইন্টারফেসটাই দিব এখানে জি 0/0 দিব, এন্টার করব। আচ্ছা, তো আমরা এখন 200 আইপি রাউট দিয়ে যদি দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ডিফল্ট স্ট্যাটিক আমাদের নেটওয়ার্কের রাউটিং টেবিল অ্যাড হয়ে গেছে। এস এর উপরে একটি স্টার, এটার মানে হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক। যদি শুধু এস থাকে সেটা হচ্ছে শুধু নর্মাল যে স্ট্যাটিক রাউটিং সেটা। আচ্ছা, দেন আমরা এ রাউটারে আসবো। এ রাউটারে এসে আমরা সেম কাজটাই করব, আমরা এখান থেকে বের হব, দেন আইপি রাউট দিব আমরা, দেন আমাদেরকে আবার 00 এনি আইপি এনি সাবনেট মাস্ক, আমাদের আননোন যেহেতু তাই। তো আমরা এখানে আমাদের এক্সিট ইন্টারফেস এটা দিতে পারি, অথবা আমার যে এখান থেকে নেক্সট হোপ তার আইপি দিতে পারি। তো আমরা আগের মতোই আমরা আমাদের এক্সিট ইন্টারফেস দিব, তো আমরা শো আইপি রাউট দিয়ে আমরা লিখতে পারি। সরি, আমরা এখানে আগে ডু ইউজ করতে হবে, যেহেতু এটা হচ্ছে এনেবল মোডের কমান্ড, আমরা কনফিগারেশন মোডে দিতে পারবো না। তো এনেবল মোডের কমান্ড যদি আমরা কনফিগারেশন মোডে দেই, তাহলে একটু ফোর্স করতে হবে তাকে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়, এটা কথা আছে না। তো আমরা এনেবল মোডের কমান্ড যদি কনফিগারেশন মোডে দিতে চাই, তাহলে আমরা কমান্ডের আগে ডুটা আমরা ইউজ করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট স্ট্যাটিকটা এখানে আমাদের রাউটিং টেবিলে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো এই দুটো কনফিগারেশন রাউটারের আমরা শেষ করেছি। এখন আমরা এখানে মাঝে রাউটারে যেহেতু দুটো ওয়ান পোর্ট আছে, আমরা এখানে ডিফল্ট স্ট্যাটিক রাউট আমরা কনফিগার করতে পারবো না, তাই আমাদেরকে এখানে নর্মাল যে স্ট্যাটিক রাউট আছে সেটাই আমাদেরকে কনফিগার করতে হবে। এক্সিট দিয়ে এখান থেকে আমরা বের হব, দেন আইপি রাউট। তো আমাদেরকে এখন কি দিতে হবে, আমরা যদি না জানি আমরা কোশ্চেন মার্ক দিয়ে দেখতে পারি। তো ডেস্টিনেশন প্রিফিক্স আমাদেরকে দিতে হবে এখানে। তো কোন নেটওয়ার্ক, অর্থাৎ এই রাউটারটা কোন নেটওয়ার্কগুলোকে চেনে, আমরা যদি দেখতে চাই কোন নেটওয়ার্কগুলোকে চেনে, আমরা দেখতে পারি শো শো আইপি রাউট দিয়ে যদি দেখি, তাহলে এই মাঝখানে রাউটারটা কোন নেটওয়ার্কগুলোকে চেনে, 20 যে নেটওয়ার্কটা আছে সেটা, এরপরে 30, এরপর হচ্ছে 40 নেটওয়ার্কটাকে চেনে সে। 20, 30, 40, কিন্তু সে 10 এবং এখানে যে ডান পাশে 50 নেটওয়ার্কটা আছে সে কিন্তু তাকে চেনে না, এবং তাকে চিনে দিতে হবে। সে যেহেতু চেনে না, তাকে একটু তাকে চিনে দিব আমরা। দেন আমরা তার জন্য স্ট্যাটিক রাউট করব। তো আমরা 10.0.0.0 দিব, দেন আমাদের সাবনেট মাস্ক, এরপরে একইভাবে আমরা আমাদের এক্সিট ইন্টারফেস আমরা এটা দিতে পারি। দেন যদি এক্সিট ইন্টারফেস না দিই, তাহলে আমরা নেক্সট যে হোপটা তার আইপি দিতে পারি, আমরা আগে এটা নিয়ে বলেছি। তো আমরা এক্সিট ইন্টারফেস দিলাম, দেন আরেকবার আমরা 50.0.0.0 নেটওয়ার্কটাকে আমরা চিনে দিব। আমরা অ্যারো কি দিয়ে যায়, যদি এখানে শুধু 50টা আমরা অ্যাড করব, দেন
ইন্টারফেস আমরা একটু চেঞ্জ করব, যেহেতু এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই রাউটারের এক্সিট ইন্টারফেস হচ্ছে G0/1 এবং এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই রাউটারের এক্সিট ইন্টারফেস হচ্ছে G0/0। তো আমরা এখানে দিব G0/1, সরি 01 এটা দিব। তো আমরা যদি দেখি তাহলে এখানে রাউটিং টেবিল অ্যাড হয়েছে কিনা, শো আইপি রাউট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে 10.0.0 নেটওয়ার্কটা এখানে অ্যাড হয়ে গেছে এবং 50.0.0 নেটওয়ার্কটা এখানে অ্যাড আমরা করতে পেরেছি। দেন আমরা এখন পিং দিব। আমরা এখন এই পিসি থেকে আমরা এই পিসিতে আমরা পিং দিয়ে দেখব, দেখি আমাদের পিং করে কানেক্টিভিটি পাই কিনা। তো আমরা আছি এখন এই পিসিতে, তো আমরা পিং করব এই পিসিটাকে। এই পিসি আইপি হচ্ছে আই থিঙ্ক 50.0, একটা স্পেস দিতে হবে, 50.0.0.2 আই গেস এখানে। তো আমরা যদি এন্টার দেই দেন প্রথম প্যাকেট মিস হতে পারে। রিকোয়েস্ট টাইমড আউট। ও, আমাদের সবগুলো রিকোয়েস্ট টাইমড আউট হয়ে গেছে। কি সমস্যা, আমরা আবার যদি দিয়ে দেখি। আচ্ছা, আমাদের এখানে প্রথম প্যাকেট 4টাই মিস হয়েছে। দেন আমরা আবার পিং করার পরে এখানে আমাদের রিপ্লাই পেয়েছে। এখানে আমরা যদি দেখি রিপ্লাইটা পাচ্ছে। এখন আমরা 50.2 এর সাথে কানেক্টিভিটি তৈরি করতে আমরা পেরেছি। এবার আমরা এই পিসিটাকে পিং করে দেখি। পিং 30.0.0. এখানে আমরা 2 দিয়েছিলাম, 2। প্রথম প্যাকেট রিকোয়েস্ট টাইমড আউট। আচ্ছা, আমরা পিং করে পেয়েছি। আমরা এখান থেকে একবার পিং করে দেখি। আই হোপ পিং পাবে। পিং 10.2 দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পিসি 6 থেকে পিসি 4 এ আমরা পিং করে পাচ্ছি। তো গাইজ, এটাই হচ্ছে মূলত ডিফল্ট স্ট্যাটিক রাউট। আমরা যদি আমাদের যদি নেটওয়ার্ক না জানা থাকে যে কোন নেটওয়ার্ক দিয়ে আমরা আমাদের প্যাকেট পাঠাবো, তো আমরা তখন ডিফল্ট স্ট্যাটিক রাউটটা আমরা কনফিগার করতে পারি। সো গাইজ, আপনাদের যদি কোনো কোয়েরি থাকে এই আজকের ল্যাবটি নিয়ে, খুবই সিম্পল একটি ল্যাব, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ট্রাই করব আপনাদের কোয়েরিগুলো অ্যান্সার করার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।